সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। এর আগের দিন কাছের বাড়ি যাবো মনে করলাম পার্কে, পরশু দিনকে যাওয়া হয়নি। বসন্ততলা যেই কিছুক্ষণ বসে থেকে চলে এসেছিলাম, মানে পার্কে যাওয়া হয়েছিল না। ফোন করছিল বাড়ি থেকে গমটা ভাঙানোর জন্য, বউকে ফোন করলো একটু কাজের জন্য, দিয়ে চলে এসেছিলাম ঘুরি। তো আজকে ভাবছি যাবো ঘুরতে পার্কে। আর আমি পার্কে ঘুরতে বলতে গেলে স্নান করতে যাবো, তেলের বোতল নিচে এসে। আর শুভঙ্করকে ফোন করলাম, শুভঙ্কর বললো ঠিক আছে যাবে। আর বউ আছে বাজারে, ওকে তুলবো, তুলে আমরা তিনজন চলে যাবো কাছের বাড়ি পার্কে। তো চলো দেখি স্নান করা যায়, জায়গা পাই নাকি আজকে। মানে গরমও পড়ছে প্রচুর, দেখছি আমি এক্ষণে আসলাম, এখনই ঘেমে গেলাম, মানে রোদ্রে শুধু বাইকটা নামালাম তাই ঘেমে গেলাম। তো চলো দেখি পার্কে স্নান করে আসি, আর যা হবে দেখা যাবে। চলো এবার যেই শুভঙ্করকে বাড়ি থেকে তুলে নিই, বউকে বাজারে তুলে নিবো, দিয়ে আমরা তিনজন চলে যাবো। আমি একটা তুলবো নাকি? আরে আরে ডিউক 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 গাইস, আজকে তো বিএসএফ নাই। শুভঙ্কর বল, বিএসএফ কই? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। আরে বাবা রে, এরকম নাকি? শুভঙ্কর বিএসএফ এটা ও একদিন বিএসএফ হবে তাই না গাইস? স্নান করার জায়গা লোড গাইস। আর আজকে ঈদ মুবারক গাইস, সব ঘুরতে এসছে। আমরা পদ্মা এসে আজকে দেশ দেখো স্নান করতেছে। হ্যাঁ শুভঙ্কর তাহলে কি করতেছে? শুভঙ্কর এসছে স্নান করতে, আমি এসছি স্নান করতে, আর বাবা এসছে কারবিতে এসছে। আমি ঘুরতে এসছি, আমি ওদের সাথে আমার স্নান হয়ে গেছে সকালবেলা, আজকে সোমবার সবাই স্নান করেছি। আরে সেই জন্য এখন ওরা ডাকলো আমাকে আসতে হলে কিছু করার নাই, ঘুমাবো ভাবলাম। এরকম হয় নাকি? একটু দেখে দে, এরকম হয় নাকি? বলে ঘুমাছিল, বলে আমি ঘুমাছিলাম, তুমি আমি ঘুমাছিলাম। ওরকম মিথ্যা কথা বলে কি পাবো বলো? কেউ পয়সা দেবে, 2 টাকা দিবে না তো। আমাদের ড্রেস আপ বক্সেল, মানে আমরা হাফ প্যান্ট পরেছি পদ্মায় স্নান করতে। এখানে স্নান করবো তো এখানে জায়গায় ফাঁকা নাই, তো সবাই ঘুরে বেড়াচ্ছে গাইজ। দেখো সব সেজে গুজি, হ্যাঁ কত লোক, হ্যাঁ সব ঘুরে বেড়াচ্ছে। সবাই ঘুরার আজকে দিন। হ্যাপি ঈদ মুবারক নাকি? শুভঙ্করদের এ বাড়িতে এসে থাকে তাই। শুভঙ্করের মানে কি বলবো, মুর্শিদাবাদ নদীতে থাকে তাই। শুভঙ্কর মামার বাড়ি থাকে। শুভঙ্করের বিরাট বাড়ি, হেভি বাড়ি। শুভঙ্কর এখানে থাকে কেন কে জানে? আমি গরিব হুঁ, আমি গরিব হুঁ, আমি গরিব হুঁ, আমি ভিখারি হুঁ, আমি গরিব হুঁ। শুভঙ্কর ঠিক আছে। আমার বাড়ি কো এটা বাড়ি না তো, শুভঙ্করের বাড়ি অনেক বড়, মানে যাবো ওইদিকে নাম যোগ্য 7-8 দিন 15 দিন 20 দিন ধরে হয় বলে, তাই নাকি? হ্যাঁ জিজ্ঞেস করো, সব এরকম এরকমই হয়। 7 দিন 15 দিন 14 দিন এরকম নাম যোগ্য হয়। এরকম হয় নাকি শুভঙ্কর? তোদের বাড়ির সামনে হয়? আমাদের বাড়ির পেছে। ঠিক আছে যাবো, তোদের বাড়িতে যাবো। হ্যাঁ একদিন নাম যোগ্যতে নিয়ে যাবো। নাম যোগ্য হোক। নাম যোগ্য কবে হবে? আছে আর কতদিন আছে দেখতে হবে। তো এখানে কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? একদিন শুভঙ্করের হাতে এই জায়গায় ছিলাম, দিয়ে মানে পুশ আপ চ্যালেঞ্জ, পুল আপ চ্যালেঞ্জ এই জায়গাটায়। আমি শুভঙ্কর মারিতে 12 রান 13টা, আমি 15টা 16টা মারিছি। শুভঙ্কর ক্যামেরা রান করেনি। বক্সেল কে শুভঙ্কর পারে সত্যি। এখানে তো কজন আছে, মানে পুরো পার্কে লোড ছিল। ভালো লোক এসেছে, বহুত লোক, অনেকজন এসেছে। আমরা সেদিন ফাঁকা সব বেরিয়েছে, এসবগুলো ছিল। আমরা যেদিন আমরা যেদিন এসেছিলাম সেদিন এসবগুলো ছিল। এখানে সেই বোবা সবাই রিল শুট করলে সেদিন এসবগুলো কিচ্ছু ছিল না। আজকে সব মানে মানুষ ইনকামের জন্য মানুষ কত কিছুই করে, হ্যাঁ বলো, সব রাস্তা বানিয়ে রেখে দিচ্ছে। আজকে আমরা আসছি, আমাদের বলছে টিকিট লাগবে, বলছে টিকিট নাও। আমরা জানি নি কিসের টিকিট, আসবো না, আসছি কোনো টিকিট না, আজকে হঠাৎ করে বলছে টিকিট লাগবে, তাহলে হবে? বাড়ি কোথায়? ঠিক আছে টিকিট লাগবে না, দেবেন তারপরে গা আমি একদিন একটা বাটি নিয়ে আসবো, গোটা পদ্মার জলকে তুলে দিচ্ছি। শুভঙ্করের কাছে একটা স্বপ্ন আছে, মানে একটা বাটি দেখে গোটা পদ্মার জল। কত বড় বাটি? এত বড় বাটি, এত বড় হইলে হবে। এত বড় বাটি নিয়ে শুভঙ্কর এত বড় বাটি নিয়ে পুরো পদ্মার জল তুলে বাড়ি থেকে চান করবে। সব লোকগুলো আমার বাড়ি থেকে দেখবে। হ্যাঁ ও বলছে এখান থেকে পদ্মার সব জল তুলে নিয়ে যাবে, নিয়ে যাই বাড়িতে রেখে দিবে, যাতে মানে এখানে সবাই যারা আসবে পদ্মা দেখতে পাবে না, শুভঙ্করের বাড়িতে যাবে পদ্মার জল দেখতে। শুভঙ্করের মতো স্বপ্নই দরকার দিব না। এসব কবে থেকে স্বপ্নটা তোর? এই তো আজকে ঈদের দিনে দেখতে মন গেল, দেখতে মন গেল। স্বপ্ন কোনো কথার মধ্যে পড়ে? চলো চলো। বিএসএফ গুলো এতক্ষণে আসলো, এবার যেই বলবো তারপরে স্নান হবে আমাদের। বিএসএফ গুলো ছিল না, সে কারণে আমরা স্নান করি না। এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবার বলবো বলে আমরা স্নান টান করবো। দেখি আজকাল কি বলে,
কত দিবে কি দিবে না দেখা যাক। চলো গাইস বিএসএফ গুলো চলে গেল, আমরা খালি খালি দেখে যাই না পড়বো আন্দাজে। ডিউটি এদিকে নাই মনে হয়, আজকে ওই পারে ডিউটি। আজ সব ওই পারে গাইস, এপারে নাড়া পড়েছে সব সব গাইস সব আগুন ধরেছে, সব বিএসএফ যে ওই পারে দাঁড়িয়ে আছে দেখো, সব মানে আগুন ধরে এগুলো নাড়াগুলো পড়েছে। কোথায় জাল দিল এখানে? ওই দেখো ওই জায়গাটায়। চলো বলবো অল্প, বলো জায়গা দাও। মাছ পাশে তোমাকে ছাড়বে জায়গা? চলো দেখি তো, চলো যাই দেখি, যদি জায়গা দেয় করবো, নাহলে করা হবে না। কি করা যাবে? চলো 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 চলো, এমনি এমনি করতে হবে, ঝাপটাপ মারা যাবে, সব মাছ ধরতে হবে। তো কত রকম কত কিছু জাল পাতা দেখো, সিপটিপ কত তো কি দিয়ে আছে। কত এগুলো দাম কত? 1000 টাকা। 1000 টাকা সিপের মাছ হবে, আমরা পার্কেট নিয়ে মাছ টুককে যাবো, নামবো, উঠবো, চলে যাবো নাকি? হ্যাঁ মাটি তুলো, মাটি মাটি তোলা হবে না, এটুকু না যাবে তো, ওইটুকু জল তো মাটি তুলতে পারবা তো, তুলো মাটি তুলতে হবে তো, মাটি কেউ পাবে না এখানে, মাটি পাওয়া কঠিন আছে, মাটির মধ্যে আয় থাকবো। সাইজ করো সাইজ করো, ডুবসা রে, ডুবসা রে ওখান থেকে কানে জল ঢেকেছে বলে পারবে না এখন। হ্যাঁ সত্যি না, কান বন্ধ হয়ে গেছে। এখান থেকে শুরু করবে, এখান থেকে ঢাপছেন নাও, তারপর শুরু হবে। এখন দেবার শুভঙ্কর করবে, ডুবসার সাথে চ্যালেঞ্জ করবে কে কত যেতে পারে। আচ্ছা কি কি হবে সকালে সন্ধ্যাবেলা কে চা খাওয়াবে তাহলে? যে জিতবে সে চা খাওয়াবে। হ্যাঁ আপনি কিছু বলো। ঝাপ মেরে হবে না, ঝাপ মেরে ওটা কোনো কথা? ঝাপে এই বক্সে ওই পার চলে গেল, ঝাপ মেরে দেখা ওই পার চলে গেল, পতরে পড়ে। অত সহজ বলে কথা, তুমি এখান থেকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়িয়ে হবে, কোনো কথা নাই। দাঁড়িয়ে পারা যাবে কেন? ঝাপ মেরে তুমি চলে যাও, শুট কেটে ভালো লাগবে কবে না? কেন এমনি করো, এমনি করো, কত হিম্মত দেখে বক্সের সাথে। বক্সেল কি বলছো? আমি রাজি। হ্যাঁ তাহলে বক্সেল আছে, তুমি রাজি না কেন? কি ব্যাপার বক্তব্য? দেখো বক্সেল দেখো তো গজ ও শেষ। হ্যাঁ ও প্র্যাকটিস করে। ঝাপ মারতে এমনি করো না, এমনি এখান থেকে করো। আমরা ধরো একদম এখানে ঝাপ মারছিলাম, এখানে বসে বড় বড় মাছ তুলছিল মেলা দিন আগে। এই শিপটাতে কোথায় ফেলো না, মিডিল এখানটা কেটে ফেলো, এইদিকে কত দূরে ফেললো, বহুত দূরে ফেললো। আমি যে এখানে কাছাকাছি ধপ করে মানে চলে গেলো পরে, বহুত দূরে যায় মানে হয়ে গেছে, আপনার গেছে, বহুত হয়ে গেছে। না এবার করো, এখান থেকে নামো, হয়ে গেছে। হাত দেখা সাত নাই, আচ্ছা ভিলেন সাল বন্ধ করে দিতে করো। হাত দিয়ে দেখো, দুক দুক আমি তুমি এইদিকে হাত দিয়েছিলে কেন? এইদিকে কি সেটা বলো, এইদিকে কি এদিকে হাত দিয়েছিলা? গাছের দেখো কি জিলাপি, জিলাপি গাছের আটা এটা। এবারে বিরাট জিলাপির মতো ছিল প্রথমে, ভিতরে ক্রিম আলা জিলাপি। না ঝাপ মেয়ে না, নর্মাল। না 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 ঝাপ মেরে হবে না, ডিসকোয়ালিফাই। না না তুমি নর্মাল করো না, তোমার নর্মাল করতে কি গায়ে বাজছে? তোমাকে বলছি না, তোমাকে বলছি করতে। কুকুরটা সান গেছে, ও করছে আর কাজ করছে। ওটা কিনেছে প্যাকেটে, কি পেয়েছে? এখান থেকে হবে। আরে তুমি দাঁড়িয়ে থেকে হবে, দাঁড়িয়ে থেকে। হ্যাঁ নিচ থেকে শুরু হবে, তার তো ওখানে তো দাঁড়িয়ে তত যেতে পারবা। শুভঙ্করের রাত দিয়ে বাড়ি চলছে, ডুবসা থেকে কত যেতে পারে দেখে দেবে, কত যেতে পারে। চলো দেখছি কত দূর পারো। চলে গেল। অনেকটা তো চলিয়েছে তো। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ দেখছি, আমি দেখছি। চলো তুমি করো। হ্যাঁ হ্যাঁ এই যে ভক্সেল দেখো, দাঁড়িয়ে থাকো। ভক্সেল কই দেখো তো, ভক্সেল ব্যাপারে চলে যাবে নাকি? ভক্সেল ব্যাপারে চলে যাবে তো, দেখছি একটু হলে। হ্যাঁ ভক্সেল ঝাপ মারতে, কত যেত ভক্সেল তাহলে?
এবার চান টান হয়ে গেল সবারই, দুজনে চান হয়ে গেল, আমি করে নি চান, আমি দেখতে এসেছিলাম চান করে আজকে। হ্যাঁ তোমার তো চান হয়ে যায় সোমবারে। হ্যাঁ সোমবার চান না হলে আমি করতাম আজকে চান। তুমি রোজই করো? রোজ করে নি চান, এখানে চান করে নি আমি। হুম ও স্টার্ট হয়ে গেল, যাবে এখন। চলো চলো মুক্ত বানিয়ে নাও। লাইক শেয়ার কমেন্ট না গাইজ। আমরা আসলাম এই সাইড দিয়ে, আর বুবাই গেল ওই যে ওইখানে বটতলা আছে একটা, ওই বটতলা নামিয়ে দিয়ে আসলাম বুবাইকে, মানে ওইখানে ওদের গম ভাঙাবে আজকে, তো ওইখানে নামিয়ে দেখলাম যে আমি শুভঙ্কর এখন এই সাইড দিয়ে আমাদের বাড়ি চলে যাবো। এটা আমাদের রাস্তা, পাড়ার রাস্তা, সেখান দিয়ে যাবো আমরা বাড়িতে। বাড়িতে এবার আমাকে একটু মাঠের দিকে যেতে হবে, চলো দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক, যে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরাবো, মাঠের দিকে যাবো। চলো বক্সার বাড়িতে এসে ফোন টোন চার্জ করলাম আবার, দিয়ে আবার এখন যাবো মাঠে পাতা নিয়ে আসতে ছাগলদের জন্য। ছাগলগুলো বাইরে গেল গাইজ, বাইরে গেল। অন্তরা কই আয়, ছাগলটা নিয়ে আয়। কই ছাগল, কই ছাগল, ডাক দে। আসছে না কেন? হ্যাঁ এদের বাড়ি ছাগল এ নিয়ে এসছে, এই যে তোদের বাড়ি ছাগল না, এর ছাগল, একে দেখলে আসতে খালি। এই ছাগলটা আছে, এই ছাগলটা নতুন, আর একটা আছে কালো, আর একটা আছে লাল কালার। ও বাইরের দিকে গেল কোথায়? এই দুইজনের, এটা হচ্ছে দিদার বাড়ির আর এটা এদের বাড়ির। এ থাকবে তাহলে থাকবে, এই যে তুই চলে চুপচাপ চলতে পারি, এই যদি বাড়ি চলে যায় চুপচাপ করি তাহলে কালো কালো ছাগলটা চলে যাবে। যা 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 অন্তরা বাইরে যা, কিছু না বাইরে চলে যা, চল যা। চলে গেল, এটা ওদের বাড়ির ছাগল। আর আমি ওদের জন্য পাতা নিয়ে আসতে যাবো। হ্যাঁ বাড়িতে থাক, হ্যাঁ তুই মা আসা পর্যন্ত, ঠিক আছে? বাড়িতে ঢুক, ঢুকে খাওয়া গমগুলো এগুলো। তো মা আসবে গেছে, আমি এই অন্তরাকে বললাম এখানে থাকতে, না হলে ওর পেছন পেছন চলে যাবে ছাগলটা। ওদের বাড়িতে, ওদের বাড়ির ছাগল ওদের বাড়ি থেকে নিয়ে এসছে, দিয়ে ও দেখতে এসছে আজকে, তাই না রে? একটা নতুন পাখির বাসা, নতুন পাখিতে বাসা করেছে একটা, এর ভিতরে কিছু আছে? কিছু নাই, নতুন বাসা করেছে একটা পুচকে আমাদের বাড়িতে। পাখিটা কই দেখতে পাচ্ছেন? পাখিটা রোজ রোজ এখানে কাজ করে, ছোট পাখি এটুকু না। সেটা আমি যাই, হেসমেশু রেডি, চলো আমি যে কটা পাতা কেটে নিয়েছি, তারপরে আবার বাজারের দিকে যেতে হবে। শুভঙ্কর কিছু বল। বলবো শুভঙ্কর কিছু না বললে হয়, তোকে লজ্জা লাগছে আমাকে। হ্যাঁ বলবো, তোকে লজ্জা লাগছে আমাকে। শুভঙ্কর কথাও বলতে পারে, ভালো পারবে, মুছে দিল না, ভালো পারবে।